এতগুলো বছর যাবৎ বিশ্বস্ত লোক হিসেবে গাঙ্গুলি বাড়িতে কাজ করে হঠাৎ করেই মেয়ের কারণে নিমক হারামি করার দায় অপবাদ নিতে নিজের কাঁধে এক পর্যায়ে নারাজ বলে এবার নিজ হাতেই নিজের মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নিল শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মন্দিরে গোপনে আয়ুষকে মানানোর তাগিদে কুসুম এবং আয়ুষ যখন কিনা কাছাকাছি চলে আসে এবং আয়ুষের মান ভাঙাতে গিয়ে কুসুম যখন কিনা ওর বাবার চোখকে ফাঁকি দিয়ে আয়ুষের কাছাকাছি চলে যায়, ঠিক সেই মুহূর্তেই সেই সমস্ত কথোপকথন ওদের মাঝখানের এবং সেই দৃশ্যটায় শঙ্কর যখন নিজের চোখে দেখে ফেলে, ঠিক তার পর মুহূর্তে শঙ্কর সম্পূর্ণ ওদের সম্পর্কে সমীকরণ সম্পর্কে জানতে পেরে যায় এবং তার পর মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে এই দিন দেখার জন্য যে আমি মারে তোকে জন্ম দেইনি, তোর শখ আহ্লাদ কোনোটাই যে তোর বাবা পূরণ করতে পারবে না এবং এই জীবন থাকতে তুই যে অন্য কারোর সঙ্গে বিয়ে সম্পর্কে জড়াতেও পারবি না, সেটা কেন, সেটা আমি এতদিনই ঠিকই বুঝতে পেরে গিয়েছি। সেই রাতুল বাবা থেকে শুরু করে এখনো পর্যন্ত তোর জন্য যতগুলো সম্বন্ধ দেখেছি সবটাই কিছু না কিছু হয়ে চলে গিয়েছে। তার কারণ হলো তুই স্বয়ং নিজে, এবং এটা জানতে আমাকে যখন এতদিন লেগে গিয়েছে, কিন্তু মারে আমি যে কোনো মতে জীবিত থাকতে মালিক পক্ষে যাদের কাছে কিনা আমি চিরকাল একজন বিশ্বস্ত কর্মচারী হিসেবে ছিলাম, সেই মানুষের কাছে আমি নিমক হারামের দায় নিয়ে কোনো মতেই যে মরতে পারবো না। তার থেকে বরঞ্চ আমি যেটা প্রতিজ্ঞা করেছিলাম যে যেদিন কিনা আমি দেখবো যে আমার আর মেয়ের কারণে আমার মালিক পক্ষের কাছে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, সেদিন আমি নিজ হাতে আমি আমার মেয়েকে গলা টিপে মেরে ফেলবো। সেটাই বরঞ্চ হোক, তুই না বেঁচে থাকলে তো তোদের এই ভালোবাসার সম্পর্কটাও আর টিকবে না এবং আয়ুষ বাবা আর তোর পেছন পেছন ছুটবে না এবং আমার শিক্ষার উপরে কোনোরকম কোনো কেউ প্রশ্ন তোলার সাহস করবে না। তাহলে বরঞ্চ আমি সেটাকে তোর ভবিতব্য বলে মেনে নেব। কারণ এতদিন ধরে যা কিছু হয়ে আসছিল আমি সেই সমস্ত কিছু বুঝেও না বুঝার ভান করেছি। আমি বারবার করে ছোটো ম্যাডামকে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। যখনই কিনা ছোটো ম্যাডাম আমার কাছে এসে এই সমস্ত কানের কাছে কথা তোলার চেষ্টা করেছে তোকে এবং আয়ুষ বাবাকে নিয়ে, আমি কোনোটাই বিশ্বাস করিনি। তার কারণ আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে তুই হয়তোবা তোর বাবার শিক্ষায় শিক্ষিত, তাই হয়তোবা তুই কোনো মতেই তোর ছোটো সাহেবের কাছাকাছি যাওয়ার বা তাকে ভালোবাসা আর দেওয়ার মতন এরকম কোনো প্রতিশ্রুতিতে তুই জড়াবি না। কিন্তু তুই যখন একবার নিজেকে তুই তোর ছোটো সাহেবের করেই ফেলেছিস, তাহলে যে এর প্রতিদান ভয়ঙ্কর হবে এবং এর বিনিময়ে যে তোকে যে তোর প্রাণটুকুও দিতে হবে। তুই তো এতদিন শুধুমাত্র তোর ছোটো সাহেবকে প্রাণে বাঁচানোর জন্য নিজের জানের বলি দিতে চলেছিস, এবার যে তোর বাবার কথা রাখতে, তোর বাবার মান সম্মান বাঁচাতে তোকে তোর প্রাণের বলি দিতে হবে। তোকে যে আর কোনো মতে আমি বাঁচতে দেবো না, কারণ তুই আমাকে লোকের কাছে লজ্জায় মাথা হেঁট করে দেওয়ার ষড়যন্ত্র করেছিস। এই দায়িত্ব তোকে নিতেই হবে রে কুসুম, তুই যেটা করেছিস সেটা অন্যায়। এবার তোকে আমি জিজ্ঞেস করলো, তুই কোনো মতেই সত্যটা যখন আমার কাছে বলবি না আর আমি যেটা দেখেছি সেটাও কোনো মতে যখন মিথ্যে হবেই না, তাহলে এবার সেটাই হবে তোর সঙ্গে যেটা কিনা আমি ঠিক করবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষকে শঙ্কর যখন বাড়ি ফেরা মাত্র বলতে থাকে যে আয়ুষ বাবা পরশু কুসুমের জন্মদিন, তুমি এসো, কুসুমকে সেদিন আমি একটা স্পেশাল গিফট দেবো। ঠিক সেই মুহূর্তেই কুসুমের স্পেশাল গিফট কেনার জন্য আয়ুষ বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।